আঁধারে হিমের রাতে আকাশের তলে এখন জ্যোতিষ্ক কেউ নেই। পাপের অন্ধকারের ভিড়ে পুণ্যের আলোর রেখা কারো কাছে নেই, কারো কাজে নেই। অজ্ঞানদের ভিড়ের মাঝে জ্ঞানের প্রদীপ জ্বালাবে এমন কেউ নেই। ভোগের লালসায় লোলুপ দৃষ্টি মেলে দেশকে লুটবার বেলায় সবাই আছে। ভারত মাতাকে ভবিষ্যতের বৈভবে ভরিয়ে দেবার মতো ত্যাগী কর্মঠ কেউ নেই। খিস্তি খেউড়ের পৌষ মাসে স্খলিত জিহ্বার সবাই আছে। জিহ্বার পবিত্রতা রক্ষা করে মনের ত্রাণকারী মন্ত্র উচ্চারণকারী কেউ নেই। কুড়িপুর তাড়নায় আত্মনিপীড়িত কোটি কোটি কর্দমাক্ত লোক আছে। সুঅভ্যাসের সুশাসনে সুনাগরিকের প্রকাশে কেউ নেই। চারিদিকে যেন আঁধারের ধোঁয়াশার ধূসরতায় বধিরতায় রুধিরের মিছিল। মরণের মলিন অতলে পলায়ন করছে যেন নরসংসারের নরসংহারী দলবল। আলোর আশা আকাশের বুকে জ্যোতিষ্কের মতো নিয়ে আসবে কে? কবি তার জন্য অপেক্ষার প্রহর গুনছেন। একবার ঘুমোলে কে উঠে আসে আর আঁধারে? একবার মৃত্যু হলে কে আর জীবনের কলরবে উর্বর হয়ে উঠবে? একবার করাপশনের দুর্গন্ধে নাক বন্ধ হয়ে গেলে সুশাসনের সুবাস নিতে কে যাবে? একবার আকাশের তলে অন্ধকারে ঢাকা পড়ে গেলে কোন সে মহাত্মা আবার জাগরণের বাণী নিয়ে আসবেন? কবি চিন্তিত তাই নিয়ে। ঘুম নেই, নাহিকো মরণ। কবি পালঙ্কে শোয় নাকো। কবির বাণীর নাহিকো মরণ। শালিখের গানে তার জাগিতেছে প্রাণ। কবির মনে হয় এই ডাঙা ছেড়ে হায় রূপ কে খুঁজিতে যায় পৃথিবীর পথে? দেখিব না পাম গাছ মাথা নাড়ে সমুদ্রের গানে। মেঠো পথে মিশে আছি কাক আর কোকিলের শরীরের ধুল। কোকিলের ডাক শুনে শেখা তার বাধা পায়। কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। যার রূপ জন্মে জন্মে কাঁদায়েছে আমি তারই খুঁজি বসে থাই। যে আশার আলো কবিকে বারবার জাগিয়ে দেয়, মৃত্যুর ধূসর পথে যেতে বাধা দেয়, জীবনের উল্লাসে উল্লসিত হতে শেখায়। কবি তার রাস্তা খুঁজছেন, তার পথে ধাবিত হচ্ছেন। নীলাম্বরী সরে যায় কোকিলের পাখনার মতো। একবার যদি ধরা দাও তাহলে অনন্তকাল থাকতে হবে এই বনে, এই জীবনের বনে, এই উর্বর বনে, এই শস্য শ্যামলিমা ভরা পাতা ভরা আলো ভরা শালিখের ডাকে পালাক আর নানা রকম ফুলের মাঝে, ফুলের সুগন্ধের মাঝে কবি থেকে যেতে চান। কবি প্রশ্ন করছেন মানুষকে, কোথায় যেতেছো তুমি পৃথিবীতে? সেইখানে কে আছে তোমার? চারিদিকে তো আঁধার। আলো আলোর আশা মানুষ রাখেনি, অন্ধকারের অতলে বারবার তলিয়ে যাচ্ছে। আবার পেতাম যদি সে শরীর, সে সত্যের শরীর, সে জীবন, তাহলে প্রণয় প্রেম সত্য হতো। তারপর তাই মৃত্যু চাইতাম। বৈতরণী শান্তি দেয়, শান্তি শান্তি। ঘুম ঘুম ঘুম, তারই দিকে ছুটিতেছি আমি ক্লান্ত শকুনের মতো। নদীরা কোন কথা সারাদিন কহিতেছে? ওই নদী, এ নদী কে? ইহার জীবন হৃদয় হৃদয় চমক আনে। সত্য নদীর মতো বয়ে যায়। হৃদয় সত্যের পানে বয়ে গেলে নদীর স্বাদের সাথে হৃদয়ের স্বাদ মিশে যায়। যেখানে মানুষ নাই, নদী শুধু সেইখানে গিয়ে শব্দ শুনি তাই আমি। জনকোলাহলের থেকে মুক্ত হয়ে চিরন্তন সত্যের সুর শুনে নদীর ধারে গিয়ে আমিও শুনেছি ঢের বটের পাতার পথ সে হেঁটে যেতে। মনে হয় কোন শিশু মরে গেছে, আমার হৃদয় যেন ছিল শিশু সেই। অসত্যের ভিড়ে চারিদিকে সত্যের দেখা মেলে না, মৃত্যুর ভিড়ে জীবনের দেখা মেলে না, বার্ধক্যের ভিড়ে শৈশবের দেখা মেলে না। আমার হৃদয় যেন সেই শৈশব ছিল। আলো আর আকাশের থেকে নদী যতখানি আশা করে, আমিও তেমন একদিন করিনি কি? তবু কারা এসে বলে গেল নেই, গাছ নেই, রোদ নেই, মেঘ নেই, তারা নেই, আকাশ তোমার তরে নয়। হাজার বছর ধরে নদী তবু পাই কেন সেই সব? নদীর বুকের যে প্রবাহমানতা, এই প্রবাহমানতা নদী বাতাস পায়, সূর্যের আলো পায়, নিজের সঞ্চরণশীলতা পায়, নদী নির্মলতা পায়।
নদীর ছলো ছলো শব্দ পাই। জীবনকে আমরা লৌহ লোষ্ট্র ঘৃণা হিংসা কুড়িপু দিয়ে এমন করে ঘিরে ফেলেছি, জীবনে সেই নদীর সুর নেই, নদীর স্বর নেই, নদীর স্বাদ নেই, নদীর সচ্ছলতা নেই, নদীর সচলতা নেই, নদীর শুভ্রতা নেই, নদীর শান্তি নেই। মেঘ নেই, তারা নেই, আকাশ তোমার তরে নয়। মানুষের মন থেকে নদীরা হারায়, শেষ হয়। মানুষের মনের যে সচলতা, সজীবতা, শুভ্রতা, সৌন্দর্য, সুন্দরতা কি হারিয়ে দেয়। কবি বারবার সেখানে মানুষকে জানে আঘাত দিচ্ছেন যে তোমরা নদীর মতো সরল হও, সুন্দর হও। এখানে হাওয়ায় যেন ভালোবাসা বীজ হয়ে আছে। নদীর নতুন শব্দ এইখানে, কারা যেন ভালোবাসা পুষে রাখে বুকে। সোনালি প্রেমের গল্প সারাদিন পাড়ে, সারাদিন পাখি তাহা জমে নদীর ঝিলের সুর এসে। কিন্তু মরণে কি শেষ? মরণের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে? জীবনের এক প্রান্তে জন্ম, এক প্রান্তে মৃত্যু, এক প্রান্তে জীবনের শুরু, এক প্রান্তে জীবনের শেষ। কিন্তু মাঝে যে স্বপ্ন, এই স্বপ্নই তো মৃত্যুকে দলন করে। জীবনের শুরু এবং শেষকে ভুলে গিয়ে জীবনের অমরতার কথা কবি গেয়ে যান। কোনো এক নতুন বীজগণিত যেন পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করেছে, আবার মিথ্যা প্রমাণিত হবে বলে। কত গণিত রচনা করবে তুমি মানুষ? তোমার হৃদয়ের সত্যই সর্বসমক্ষ সবচেয়ে বেশি সত্য। যেন এতদিনের বীজগণিত কিছু নয়, যেন নতুন বীজগণিত নিয়ে এসেছে আকাশ। এতদিনের নদীর সঞ্চরণশীলতা, এতদিনের সূর্যের আলো, আকাশের তারা, আকাশের নীলাভতা, পৃথিবীর সবুজতা কি কিছু নয়? নতুন হিসেব নিয়ে, নতুন অঙ্ক নিয়ে, নতুন পাহাড় নিয়ে, নতুন বাড়িঘর নিয়ে, নতুন জীবন বিধান নিয়ে তুমি এসেছো মানুষ। মানুষের অন্তর্লীন সত্যতাকে তুমি ঢাকা দিয়ে নতুন কী বীজগণিত করবে তুমি? আমার হৃদয়ের ভিতর সেই সুপক্ষ রাত্রির গন্ধ পাইতাম। তোমারই চোখের ছাদে ফুল আর পাতা জাগে নাকি? তোমার হৃদয় শানিত নির্জন নদী, যদিও তা পৃথিবীর নারী, নদী নয়। ক্রমে ক্রমে মৃত্তিকার কৃমিদের স্তর যেন তারা অপ্সরা উর্বশী, তোমার আকৃষ্ট মেঘে ছিল নাকি বসি? ওই যে নদীতে হাঁস চলেছে কলকল শব্দে, প্রবল মনের উল্লাসে, তারাই তো জীবনের প্রতীক। এই পৃথিবীর জীবন পথে তোমার হৃদয় হাঁসের মতো চলেছে, কলকাকলি শব্দ করে, আকাশের আলো গায়ে মেখে, সূর্যের তাপে পুষ্ট হয়ে। হংসী আভা, সোনার নিটল কণা ডিম, তার বিমর্ষ প্রসব, দুপুরে সূর্যের পানে বজ্রের মতো কলরব কণ্ঠে তুলে ভেসে যায় আমিও জলের অভিযানে। মানুষ এখনও নীল আদিম সাপুড়ে, রক্ত আর মৃত্যু ছাড়া কিছু পায় না কো তারা খুঁজে। অমূল্য মাটি খুঁড়ে এইসব ইতিহাস শানিত সাপের মতো অন্ধকারে নিজেকে করেছে প্রায় গ্রাস ক্রমে। ইতিহাস থেকে আমরা এটাই শিখি যে ইতিহাস থেকে আমরা কিছুই শিখি না। নিজেকে আমরা বারবার মেরে চলেছি, নিজেরাই নিজেদের মরণের কারণ হয়ে দাঁড়াচ্ছি। মানব সভ্যতায় আমরা উন্নত হবার বদলে বোম তৈরি করে, অস্ত্র তৈরি করে, সাবমেরিন তৈরি করে, ডুবোজাহাজ তৈরি করে, আমরা মানুষের সভ্যতাকেও অ্যাটম বম তৈরি করে হিরোশিমা নাগাসাকিকে, পার্ল হারবারকে ধ্বংস করেছি বারবার। দুর্ভিক্ষ এনেছি আমাদের যুদ্ধের খাদ্য মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে। আগুনের দেয়ালকে প্রতিষ্ঠিত করে সময়ের ইশারায় আগমন ছায়া সৈনিকেরা, যদি উনুনের অতলে দাঁড়িয়ে কান কেটে কেটে নাটকের হয় তবু শ্রুতি বিশোধন। আমরা অনেক লোক মিলে তবু এখন একাকী। তোমার সংকল্প থেকে খসে গিয়ে ঢের দূরে চলে গেলে তুমি। মানুষ সংকল্প নিয়েছিল, মানুষ এসেছিল মানবতার জয়ধ্বনি প্রকৃতির বুকে প্রতিষ্ঠিত করবে বলে, প্রকৃতির শোভা বর্ধন করবে বলে, নিজের মনের আভাকে পৃথিবীতে বিলিয়ে দেবে এবং পৃথিবীর আভা নিজের মনের মধ্যে সঞ্চারিত করবে বলে। কিন্তু তোমার সংকল্প থেকে খসে গিয়ে ঢের দূরে চলে গেলে তুমি। কবি বলছেন মানুষ সর্বদা যদি নরকের পথ বেছে নিত, পরচুলা এঁটে নিত স্বাভাবিক চুলে, পরচুলা তবে কার সন্দেহের বস্তু হতো তাহা, অথবা মুখোশ খুলে খুশি হতো কে নিজের মুখের রগড়ে। বেলা অবেলা কালবেলা, স্বপ্ন সংকল্প মৃত্যু
স্বপ্ন সংকল্প। আঁধারে হিমের রাতে আকাশের তলে এখন জ্যোতিষ্ক কেউ নেই। সে কারা কাদের এসে বলে, এখন গভীর পবিত্র অন্ধকার। হে আকাশ, হে কাল শিল্পী, তুমি আর সূর্য জাগিও না। মহাবিশ্ব কারুকার্য, শক্তি, উৎস, স্বাদ, মোহনীয় আগুনের কি উচ্ছ্রিত সোনা। তবুও পৃথিবী থেকে আমরা সৃষ্টির থেকে নিভে যাই আজ। আমরা সূর্যের আলো পেয়ে তরঙ্গ কম্পনে আলো নদী হয়ে যেতে চেয়ে তবুও নগরে, যুদ্ধে, বাজারে, বন্দরে জেনে গেছি কারা ধন্য, কারা স্বর্ণ প্রাধান্যের সূত্রপাত করে। তাহাদের ইতিহাস ধারা ঢের আগে শুরু হয়েছিল, এখনই সমাপ্ত হতে পারে। তবুও আলিয়া শিখা আজও জ্বালাতেছে পুরাতন আলোর আধারে। আমাদের জানা ছিল কিছু কিছু ধ্যান ছিল, আমাদের উৎস চোখে স্বপ্ন ছটা প্রতিভার মতো হয়তোবা এসে পড়েছিল। আমাদের আশা, সাধ, প্রেম ছিল। নক্ষত্র পথের অন্তঃশূন্যে অন্ধহিম আছে জেনে নিয়ে তবুও তো ব্রহ্মাণ্ডের অপরূপ অগ্নিশিল্প জাগে। আমাদেরও গেছিল জাগিয়ে পৃথিবীতে। আমরা জেগেছি, তবু জাগাতে পারিনি। আলো ছিল, প্রদীপের বেষ্টনী নেই। কাজ ছিল, শুরু হলো না তো। তাহলে দিনের সিঁড়ি কী প্রয়োজনে? নিঃশর্ত সূর্যকে নিয়ে কার লাভ তবে? সচ্ছল শানিত নদী তীরে তার সারস দম্পতি ওই জল ক্লান্তিহীন উৎসানল অনুভব করে ভালোবাসে। তাদের চোখের রং অনন্ত আকৃতি পায় নীলাভ আকাশে। দিনের সূর্যের বর্ণে রাতের নক্ষত্র মিশে যায়। তবু তারা প্রণয়কে, সময়কে চিনেছে কি আজও? প্রকৃতির সৌন্দর্যকে কে এসেছে নাই? আমরা মানুষ ঢের ক্রূরতর অন্ধকূপ থেকে আধিক আয়ত চোখে তবু ওই অমৃতের বিশ্বকে দেখেছি। শান্ত হয়ে, স্তব্ধ হয়ে, উদ্বেলিত হয়ে অনুভব করে গেছি প্রশান্তি, প্রাণ রণনের সত্য শেষ কথা। তাই চোখ বুজে নীরবে থেমেছি। ফ্যাক্টরির সিটি এসে ডাকে যদি, ব্রেন কামানের শব্দ হয়, লরিতে বোঝাই করা হিংস্র মানবিকী অথবা অহিংস নিত্য মৃতদের ভিড় উদ্দাম বৈভবে যদি রাজপথ ভেঙে চলে যায়, ওরা যদি কালোবাজারের মোহে মাতে, নারী মূল্যে অন্ন বিক্রি করে, মানুষের দাম যদি জল হয়, আহা, বহমান ইতিহাস মরুকণিকার পিপাসা মেটাতে ওরা যদি আমাদের ডাক দিয়ে যায়, ডাক দেবে। তবু তার আগে আমরা ওদের হাতে রক্ত, ভুল, মৃত্যু হয়ে হারাই গিয়েছি। জানি ঢের কথা, কাজ, স্পর্শ ছিল, তবু নগরীর ঘণ্টা রোল যদি কেঁদে ওঠে, বন্দরে কুয়াশা বাঁশি বাজে, আমরা মৃত্যুর হিম ঘুম থেকে তবে কি করে আবার প্রাণ কম্পন লোকের ভিড়ে নীড়ে নভে জ্বলন্ত তিমিরগুলো আমাদের রেণু সূর্য শিখা বুঝে নিয়ে হে উড্ডীন ভয়াবহ বিশ্বশিল্পলোক মরণে ঘুমাতে বাধা পাব? নবীন নবীন জনজাতকের কল্লোলের ফেন শীর্ষে ভেসে আরেকবার এসে এখানে দাঁড়াবো। যা হয়েছে, যা হতেছে, এখন যা শুভ্র সূর্য হবে, সে বিরাট অগ্নিশিল্প কবে এসে আমাদের ক্রোড়ে করে লবে? পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরে গেলে দিন আলোকিত হয়ে ওঠে, রাত্রি অন্ধকার হয়ে আসে সর্বদাই। পৃথিবীর আহ্নিক গতির একান্ত নিয়ম এইসব, কোথাও লঙ্ঘন নেই তিলের মতন আজও। অথবা তা হতে হলে আমাদের জ্ঞাত কুলশীল মানবীয় সময়কে রূপান্তরিত হয়ে যেতে হয় কোনো দ্বিতীয় সময়ে। সে সময়ে আমাদের জন্য নয় আজ। রাতের পরের দিন, দিনের পরের রাত নিয়ে সুশৃঙ্খল পৃথিবীকে বলয়িত মরুভূমি বলে মনে হতে পারে। তবু শহরে, নদীতে, মেঘে, মানুষের মনে, মানবের ইতিহাসে সে অনেক কাল শেষ করে অনুভব করা যেতে পারে কোনো কাল শেষ হয়নি কো। তবু শিশুরা অনপনেয়ভাবে কেবলই যুবক হলো। যুবকরা স্থবির হয়েছে, সকলেরই মৃত্যু হবে, মরণ হতেছে। অগণন অঙ্কে মানুষের নাম ভোরের বাতাসে উচ্চারিত হয়েছিল শুনে নিয়ে সন্ধ্যার নদীর জলের মুহূর্তে সেই সকল মানুষ
লুপ্ত হয়ে গেছে জেনে নিতে হয়। কলের নিয়মে কাজ সাঙ্গ হয়ে যায়, কঠিন নিয়মে নিরঙ্কুশভাবে ভিড়ে মানবের কাজ অসমাপ্ত হয়ে থাকে। কোথাও হৃদয় নেই তবু, কোথাও হৃদয় নেই মনে হয়। হৃদযন্ত্রের ভয়াবহভাবে সুস্থ সুন্দরের চেয়ে এক তিল অবান্তর আনন্দের অশোভনতায়। ইতিহাসের মাঝে এরকম শীত অসারতা নেমে আসে মাঝে মাঝে। চারিদিকে জীবনের শুভ্র অর্থ রয়ে গেছে তবু। রৌদ্রের ফলনে সোনা, নারী, শস্য মানুষের হৃদয়ের কাছে বন্ধা বলে প্রমাণিত হয়ে তার লোকোত্তর মাথার নিকটে স্বর্গের সিঁড়ির মতো হুন্ডি হাতে অগ্রসর হয়ে যেতে হয়। আমাদের শতাব্দী আজ এই পৃথিবীর সাথে নক্ষত্রলোকের এই অবিরল সিঁড়ির পসরা খুলে আত্মক্রীড় হলো। মাঘ সংক্রান্তির রাত্রি আজ এমন নিষ্প্রভ হয়ে সময়ের বনুনিতে অন্ধকার কাঁটার মতন কাকে বনে, কেন বনে, কোন দিকে, কোথায় চলেছে? এক ফোঁটা বৃষ্টি পড়ে, ঝাউ শিশু জারলে হাওয়ার শব্দ থেমে আরও থেমে থেমে গেলে আমাদের পৃথিবীর আহ্নিক গতির অন্ধ কণ্ঠ শোনা যায়। শোনো, এক নারীর মতন। জীবন ঘুমায় গেছে, তবু তারা আঁকা বাঁকা অস্পষ্ট শরীর শিশির ডাকের শব্দ শুনে ব্যাবিলনে পথে নেমে উজ্জয়িনী গ্রীষ্মে রেনেসাঁসে রুশে আধা জেগে তবু হৃদয়ে বিকিয়ে গিয়ে ঘুমায়েছে আর একবার নির্জন হ্রদের পারে জেনিভার পপলারের ভিড়ে অন্ধ সুবাতাস পেয়ে। গভীরতর রাত্রির বাতাসে লোকার্নো হ্রেসাই মিউনিক অতলান্তের চার্টারে ইউএনও এর ভিড়ে আশা, দীপ্তি, ক্লান্তি, বাধা, ব্যাসকুট, বিষ আরও ঘুম রয়ে গেছে হৃদয়ের, জীবনের। নারী শরীরের জন্য আরও আশ্চর্য বেদনা, বিমূঢ়তা, লাঞ্ছনার অবতার রয়ে গেছে। রাত এখনও রাতের মতো স্রোতে মিশে থেকে সময়ের হাতে দীর্ঘতম রাত্রির মতন কেঁপে মাঝে মাঝে বুদ্ধ, সক্রেতিস, কনফুস, লেনিন, গেটে, হল্লারলিন, রবীন্দ্রের রোলে আলোকিত হতে চায়। বেলজেনের সবচেয়ে বেশি অন্ধকার আরও নিচে নিচে টেনে নিয়ে যেতে চায় তাকে। পৃথিবীর সমুদ্রের নীলিমায় দীপ্ত হয়ে ওঠে তবুও ফেনার ঝর্ণা, রৌদ্র প্রদীপ্ত হয় মানুষের মন সহসা আকাশপথে বনহংসী পাখির বর্ণালী কীরকম সাহসিকা চেয়ে দেখে। সূর্যের কিরণে নিমেষেই বিকিরিত হয়ে ওঠে। অমর ব্যথায়, অসীম নিরুৎসাহে, অন্তহীন অবক্ষয়ে, সংগ্রামে, আশায় মানবের ইতিহাস পটভূমি অনিকেত নাকি? তবু অগণন অর্ধসত্যের উপরে সত্যের মতো প্রতিভাত হয়ে নবনবীন ব্যাপ্তির স্বর্গে সঞ্চারিত হয়ে মানুষ সবার জন্য শুভ্রতার দিকে অগ্রসর হতে চায়, অগ্রসর হয়ে যেতে পারে। পটভূমির ভিতরে গিয়ে কবে তোমায় দেখেছিলাম আমি? 10-15 বছর আগে। সময় তখন তোমার চুলে কালো মেঘের ভিতর লুকিয়ে থেকে বিদ্যুৎ জ্বালালো। তোমার নিশীথ নারী মুখের, জানো তো অন্তর্যামী, তোমার মুখ, চারিদিকে অন্ধকারে জলের কোলাহল, কোথাও কোনো বেলাভূমির নিয়ন্তা নেই। গভীর বাতাসে তবুও সব রণক্লান্ত অবসন্ন নাবিক ফিরে আসে। তারা যুবা, তারা মৃত। মৃত্যু অনেক পরিশ্রমের ফল। সময় কোথাও নিবারিত হয় না, তবু তোমার মুখের পথে আজও তাকে থামিয়ে একা দাঁড়িয়ে আছো নারী। হয়তো ভোরে আমরা সবাই মানুষ ছিলাম, তারই নিদর্শনের সূর্য বলয় আজকের এই অন্ধ জগতে। চারিদিকে অলিক সাগর, জাসন, ওডিসিউস, ফিনিশীয়, স্বার্থবাহীর অধীর আলো। ধর্মাশোকের নিজের তো নয়, আপতিত কাল আমরা আজও বহন করে সকল কঠিন সমুদ্রে প্রবাল লুটে তোমার চোখের বিষাদ ভৎসনা প্রেম নিভিয়ে দিলাম প্রিয়। অন্ধকার থেকে, গাঢ় অন্ধকার থেকে আমরা এই পৃথিবীর কাজকর্মে আজকের মুহূর্তে এসেছি। বীজের ভেতর থেকে কি করে অরণ্য জন্ম নেয়, জলের কণার থেকে জেগে ওঠে নবনীল মহান সাগর, কি করে এ প্রকৃতিতে, পৃথিবীতে আহা ছায়াচ্ছন্ন দৃষ্টি নিয়ে মানব প্রথম এসেছিল, আমরা জেনেছি সব, অনুভব করেছি সকলেই। গাঢ় অন্ধকার থেকে আমরা এ পৃথিবীর আজকের মুহূর্তে এসেছি।
সূর্য জলে কল্লোলে, সাগর জল কোথাও দিগন্তে আছে, তাই শুভ্র অপলোপ সব শঙ্খের মতন আমাদের শরীরের সিন্ধু তীর। এইসব ব্যাপ্ত অনুভব থেকে মানুষের স্মরণীয় মন জেগে ব্যথা, বাধা, ভয়, রক্তফেনো শীর্ষ ঘিরে প্রাণে সঞ্চারিত করে গেছে আশা আর আশা। সকল অজ্ঞান কবে জ্ঞান আলো হবে, সফল লোভের চেয়ে সৎ হবে নাকি, সব মানুষের তরে, সব মানুষের ভালোবাসা। আমরা অনেক যুগ ইতিহাসে সচকিত চোখ মেলে থেকে দেখেছি আসন্ন সূর্য আপনাকে বলয়িত করে নিতে জানে। নব নব মৃত সূর্যের শীতে দেখেছি নির্ঝর নদী, বালিয়াড়ি, মরুর উঠানে মরণেরই নামরূপ অবিরল কি যে। তবুও শ্মশান থেকে দেখেছি চকিত রৌদ্রে কেমন জেগেছে শালি ধান। ইতিহাস ধুলো বিষ উৎসারিত করে নব নবতর মানুষের প্রাণ প্রতিটি মৃত্যুর স্তর ভেদ করে এক তিল বেশি চেতনার আভা নিয়ে তবু খাঁচার পাখির কাছে কি নীলাভ আকাশ নির্দেশী। হয়তো এখনও তাই। তবু রাত্রি শেষ হলে রোজ পতঙ্গ পালক পাতা শেষের নিঃসৃত শুভ্র ভোরে আমরা এসেছি আজ অনেক হিংসার খেলা অবসান করে, অনেক দেশের ক্লান্তি মৃত্যু দেখে গেছি। আজও ঢের গ্লানি কলঙ্কিত হয়ে ভাবি, রক্ত নদীদের পারে পৃথিবীর বিভিন্ন জাতির শোকাবহ অঙ্ক কঙ্কালে কি মাছি তোমাদের মৌমাছির নীড় অল্পায়ু সোনালি রৌদ্রে প্রেমের প্রেরণা নেই, শুধু নির্ধারিত শ্বাস পণ্যজাত শরীরের মৃত্যু ম্লান পণ্য ভালোবেসে। তবুও হয়তো আজ তোমরা উড্ডীন নবসূর্যের উদ্দেশ্যে। ইতিহাস সঞ্চরিত হে বিভিন্ন জাতি, মন, মানব জীবন। এই পৃথিবীর মুখ যত বেশি চেনা যায়, চলা যায় সময়ের সাথে, সময়ের পথে, তত বেশি উত্তরণ সত্য নয় জানি। তবু জ্ঞানের বিষণ্ণ লোকি আলো অধিক নির্মল হলে নটির প্রেমের চেয়ে ভালো সফল মানব প্রেমে উৎসারিত হয় যদি, তবে নবনদী নবনীড় নগরী নীলিমা সৃষ্টি হবে। আমরা চলেছি সেই উজ্জ্বল সূর্যের অনুভবে। একটি কবিতা। আমার আকাশ কালো হতে চায় সময়ের নির্মম আঘাতে, জানি তবু ভোর রাত্রে এই মহাসময়েরই কাছে নদী, ক্ষেত, বনানীর ঝাউয়ের ঝরা সোনার মতন সূর্য তার বিধির সমস্ত অগ্নির শক্তি আছে। হে সুবর্ণ, হে গভীর গতির প্রবাহ, আমি মন সচেতন, আমার শরীর ভেঙে ফেলে নতুন শরীর করো। নারীকে যে উজ্জ্বল প্রাণনে ভালোবেসে আভা আলো শিশিরের উৎসের মতন সজ্জন স্বর্ণের মতো শিল্পীর হাতের থেকে নেমে, হে আকাশ, হে সময়গ্রন্থি সনাতন, আমি জ্ঞান আলো গান মহিলাকে ভালোবেসে আজ সকালের নীলকণ্ঠ পাখি জল সূর্যের মতন। শারদ স্যার। এখন কিছু নেই, এখানে কিছুই নেই আর। অমল ভোরের বেলা রয়ে গেছে শুধু। আশ্বিনের নীলাকাশ স্পষ্ট করে দিয়ে সূর্য আসে। অনেক আবছা জল জেগে ওঠে নিজ প্রয়োজনে। নদী হয়ে সমস্ত রৌদ্রের কাছে জানাতেছে দাবি। নক্ষত্ররা মানুষের আগে এসে। শারদ স্যার। এখন কিছুই নেই, এখানে কিছুই নেই আর। অমল ভোরের বেলা রয়ে গেছে শুধু। আশ্বিনের নীলাকাশ স্পষ্ট করে দিয়ে সূর্য আসে। অনেক আবছা জল জেগে ওঠে নিজ প্রয়োজনে। নদী তার সমস্ত রৌদ্রের কাছে জানাতেছে দাবি। নক্ষত্রটা মানুষের আগে এসে কথা কয় ভাবি। পল অনুপল দিয়ে অন্তহীন নিপলের চকমকে ঠুকে ওইসব তারার পরিভাষার উজ্জ্বলতা। আমার লক্ষ্য ছিল মানুষের সাধারণ হৃদয়ের কথা সহজ সঙ্গীর মতো জেগে নক্ষত্রকে কী করে মানুষ ও মানুষের মতো করে রাখে। তবু তার উপচার নিয়ে সেই নারী কোথায় গিয়েছে আজ জ্বলে? এই তো এখানে ছিল সে অনেক দিন। আকাশের সব নক্ষত্রের মৃত্যু হলে তারপর একটি নারীর মৃত্যু হয়। অনুভব করেছি সময়ের তীরে। নিচে হতাহত সৈন্যদের ভিড় পেরিয়ে মাথার উপর অগণন নক্ষত্রের আকাশের দিকে তাকিয়ে কোনো দূর সমুদ্রের বাতাসের স্পর্শ মুখে রেখে
আমার শরীরের ভিতর অনাদি সৃষ্টির রক্তের গুঞ্জরণ শুনে কোথায় শিবিরে গিয়ে পৌঁছলাম আমি। সেখানে মাতাল সেনানায়কেরা মদকে নারীর মতো ব্যবহার করছে, নারীকে জলের মতো। তাদের হৃদয়ের থেকে উত্থিত সৃষ্টি বিসারী গানে নতুন সমুদ্রের পারে নক্ষত্রের নগ্নলোক সৃষ্টি হচ্ছে যেন। কোথাও কোনো মানবিক নগর বন্দর মিনার খিলান নেই আর। একদিন বালি প্রলেপী মরুভূমি হু হু করছে, আরেকদিকে ঘাসের প্রান্তর ছড়িয়ে আছে আন্তঃনাক্ষত্রিক শূন্যের মতো অপার অন্ধকারে, মাইলের পর মাইল। শুধু বাতাস উড়ে আসছে স্খলিত নিহত মনুষ্যত্বের শেষ সীমানাকে সময় সেতুলোকে বিলীন করে দেবার জন্যে। উচ্ছ্রিত শববাহকের মূর্তিতে শুধু বাতাসের প্রেতচারণ, অমৃত লোকের অপসৃয়মান নক্ষত্রযান আলোর সন্ধানে। পাখি নেই, সেই পাখির কঙ্কালের গুঞ্জরণ। কোনো গাছ নেই, সেই তুঁতের পল্লবের ভিতর থেকে অন্ধ অন্ধকার তুষার পিচ্ছিল এক সোন নদীর নির্দেশে। সেখানে তোমার সঙ্গে আমার দেখা হলো নারী। অবাক হলাম না, হতবাক হবার কি আছে? তুমি যে মর্ত নারকী, ধাতুর সংঘর্ষ থেকে জেগে উঠেছ নীল স্বর্গীয় শিখার মতো। সময়, সকল সময় স্থান অনুভব লোক অধিকার করে সে তো থাকবে এইখানেই, আজ আমাদের এই কঠিন পৃথিবীতে। কোথাও মিনারে তুমি নেই আজ আর, জানালার সোনালি নীল কমলা সবুজ কাচের দিগন্তে। কোথাও বনচ্ছবির ভিতরে নেই, সাদা সাধারণ নিঃসংকোচ রৌদ্রের ভিতরে তুমি নেই আজ। অথবা ঝর্ণার জলে মিশরী শঙ্খ রেখা সর্পিল গাগরির সমুৎসুকতায় তুমি আজ সূর্য জল স্ফুলিঙ্গের আত্মা মুখরিত নও আর। তোমাকে আমেরিকার কংগ্রেস ভবনে দেখতে চেয়েছিলাম, কিংবা ভারতের, অথবা ক্রেমলিনে কি শ্বেত শতম্বী সূর্য শিখার কোনো স্থান আছে যার মানে পবিত্রতা, শান্তি, শক্তি, শুভ্রতা সকলের জন্যে। নিঃসীম শূন্যে, শূন্যের সংঘর্ষে শতরুৎ সারা নীলিমার মতো কোনো রাষ্ট্র কি নেই আজ আর? কোনো নগরী নেই সৃষ্টির মরালিকে যা বহন করে চলেছে মধু বাতাসে নক্ষত্রে, লোক থেকে সূর্য লোকান্তরে। ডান বাঁয়ে ওপরে নিচে সময়ের জ্বলন্ত তিমিরের ভিতর তোমাকে পেয়েছি। শুনেছি বিরাট শ্বেত পক্ষী সূর্যের ডানার উড্ডীন কলরোল, আগুনের মহান পরিধি গান করে উঠছে। যতদিন পৃথিবীতে জীবন রয়েছে, দুই চোখ মেলে রেখে স্থির মৃত্যু আর বঞ্চনার কুয়াশার পারে সত্য, সেবা, শান্তি, যুক্তির নির্দেশের পথ ধরে চলে হয়তোবা ক্রমে আরও আলো পাওয়া যাবে বাহিরে হৃদয়ে। মানব ক্ষয়িত হয় না জাতি ব্যক্তির ক্ষয়ে। ইতিহাস ঢের দিন প্রমাণ করেছে মানুষের নিরন্তর প্রয়াণের মানে হয়তোবা অন্ধকার সময়ের থেকে বিশৃঙ্খল সমাজের পানে চলে যাওয়া, গোলক ধাঁধার ভুলের ভিতর থেকে আরও বেশি ভুলে জীবনের কালো রঙা মানে কি ফুরবে শুধু এই সময়ের সাগর ফুরুলে। জেগে উঠে তবুও মানুষ রাত্রি দিনের উদয়ে চারিদিকে কলরোল করে পরিভাষা। দেশের জাতির ব্যর্থ পৃথিবীর তীরে ফিনিল অস্ত্র পাবে আশা। যেতেছে নিঃশেষ হয়ে সব, কি তবে থাকবে? আধার ও মননের আজকের এই নিষ্ফল রীতি মুছে ফেলে আবার সচেষ্ট হয়ে উঠবে প্রকৃতি। ব্যর্থ উত্তরাধিকারী মাঝে মাঝে তবু কোথাকার স্পষ্ট সূর্যবিন্দু এসে পড়ে। কিছু নেই উত্তেজিত হলে, কিছু নেই স্বার্থের ভিতরে, ধনের অদেয় কিছু নেই, সেই সবই জানে এ খণ্ডিত রক্ত বণিক পৃথিবী। অন্ধকারে সবচেয়ে সে স্মরণ ভালো যে প্রেম জ্ঞানের থেকে পেয়েছে গভীরভাবে আলো। মহাত্মা গান্ধী। অনেক রাত্রির পরে, অনেক রাত্রির শেষে তারপরে এই পৃথিবীকে ভালো বলে মনে হয়। সময়ের অমেয় আধারে জ্যোতির তারণা কণা আসে, গভীর নারীর চেয়ে অধিক গভীরভাবে পৃথিবীর পতিতকে ভালোবাসে। তাই সকলেরই হৃদয়ের পরে এসে নগ্ন হাত রাখে। আমারও আলো পাই, আমরাও আলো পাই। প্রশান্ত অমল অন্ধকার মনে হয় আমাদের সময়ের রাত্রিকেও। একদিন আমাদের মর্মরিত এই পৃথিবীর
নক্ষত্র, শিশির, রোদ, ধূলিকণা মানুষের মন অধিক সহজ ছিল। সে তার 17 জম নচিকেতা বুদ্ধদেবের। কেমন সফল এক পর্বতের সানুদেশ থেকে ঈশা এসে বলে চলে গেল। মনে হলো প্রভাতের জল কমনীয় শুশ্রূষার মতো বেগে এসেছে পৃথিবীতে, মানুষের প্রাণ আশা করে আছে বলে, চাই বলে, নিরাময় হতে চাই বলে। পৃথিবীর সেই সব সত্য অনুসন্ধানের দিনে বিশ্বের কারণ শিল্পী অপরূপ আভার মতন আমাদের পৃথিবীর হে আদিম উত্তর পুরুষেরা, উষা পুরুষেরা, তোমরা দাঁড়িয়েছিলে। মনে আছে মহত্তার ঢের দিন আগে। কোথাও বিজ্ঞান নেই, বেশি নেই, জ্ঞান আছে তবু। কোথাও দর্শন নেই, বেশি নেই, তবু নিবিড় অন্তর্ভেদে দৃষ্টিশক্তি রয়ে গেছে। মানুষকে মানুষের কাছে ভালো, স্নিগ্ধ, আন্তরিক হিত মানুষের মতো এনে দাঁড় করাবার তোমাদের সে রকম প্রেম ছিল, বন্যে ছিল, সফলতা ছিল। তোমাদের চারপাশে সাম্রাজ্য রাজ্যের কোটি দিন সাধারণ পীড়িত রক্তাক্ত হয়ে টের পেত কোথাও হৃদয়বত্তার নিজে নক্ষত্রের অনুপম পরিসরে হেমন্তের রাত্রির আকাশ ভরে ফেলে তারপর আত্মঘাতী মানুষের নিকটে নিজের দয়ার দানের মতো একজন মানবীয় মহানুভবকে পাঠাতেছে প্রেম, শান্তি, আলো এনে দিতে, মানুষের ভয়াবহ লৌকিক পৃথিবী ভেদ করে অন্তঃশীলা করুণার প্রসারিত হাতের মতন। তারপর ঢের দিন কেটে গেছে। আজকের পৃথিবীর অবদান আরেক রকম হয়ে গেছে। যেসব বড় বড় মানবেরা আগেকার পৃথিবীতে ছিল তাদের অন্তর্দান সবিশেষ সমুজ্জ্বল ছিল। তবু আজ আমাদের পৃথিবী এখন ঢের বহিরাশ্রয়ী। যেসব বৃহৎ আত্মিক কাজ অতীত হয়েছে, সহিষ্ণুতাই ভেবে সেসবের যা দাম তা দিলে, তবু আজ মহাত্মা গান্ধীর মতো আলোকিত মন, মুমুক্ষার মাধুরীর চেয়ে এই আশ্রিত আহত পৃথিবীর কল্যাণের ভাবনায় বেশি রত। কেমন কঠিন ব্যাপক কাজের দিনে নিজেকে নিয়োগ করে রাখে আলো অন্ধকারে, রক্তে, কেমন শান্ত দৃঢ়তায়। এই অন্ধ ব্যত্যাহত পৃথিবীকে কোনো দূর স্নিগ্ধ অলৌকিক তনুবাদ শিখরের অপরূপ ঈশ্বরের কাছে টেনে নিয়ে নয়, ইহলোক মিথ্যা প্রমাণিত করে পরকাল দীনাত্মা বিশ্বাসীদের নিধন স্বর্গের দেশ বলে সম্বোধন করে নয়, কিন্তু তার শেষ বিদায়ের আগে নিজেকে মহাত্মা জীবনের ঢের পরিসর ভরে ক্লান্তিহীন নিয়োজনে চালাইয়ে নিয়েছে পৃথিবীর সুধা, সূর্য, নীড়, জল, স্বাধীনতা, সমবেদনাকে, সকলকে, সকলের নিচে যারা সকলকে দিতে। আজ এই শতাব্দীতে গান্ধীর সচ্ছলতা এরকম প্রিয় এক প্রতিভা দীপন এনে সকলের প্রাণ শতকের আধারের মাঝখানে কোনো স্থিরতর নির্দেশের দিকে রেখে চলে গেছে, বলে গেছে শান্তি এই, সত্য এই। হয়তোবা অন্ধকারী সৃষ্টির অন্তিমতম কথা, হয়তোবা রক্তেরই পিপাসা ঠিক স্বাভাবিক, মানুষও রক্তাক্ত হতে চায়। হয়তোবা বিপ্লবের মানে শুধু পরিচিত অন্ধ সমাজের নিজেকে নবীন বলে, অগ্রগামী অন্ধ উত্তেজের ব্যাপ্তি বলে প্রচারিত করার ভিতর। হয়তোবা শুভ পৃথিবীর কয়েকটি ভালোভাবে লালিত জাতির কয়েকটি মানুষের ভালো থাকা, সুখে থাকা, রিরংসা রক্তিম হয়ে থাকা। হয়তোবা বিজ্ঞানের অগ্রস্মৃতির মানে এই, শুধু এই। চারিদিকে অন্ধকার বেড়ে গেছে, মানুষের হৃদয় কঠিনতর হয়ে গেছে। বিজ্ঞান নিজেও এসে শোকাবহ প্রতারণা করেই ক্ষমতাশালী দেখো কবেকার সরলতা আজ এই বেশি শীত পৃথিবীতে, শীত বিশ্বাসের পরম সাগর রোল ঢের দূরে সরে চলে গেছে। প্রীতি, প্রেম, মনের আবহমান বহতার পথে যে সব অভিজ্ঞতা বস্তুত শান্তির, কল্যাণের, সত্যিই আনন্দ সৃষ্টির, সেসব গভীর জ্ঞান উপেক্ষিত, মৃত আজ। মৃত জ্ঞান পাপ এখন গভীরতর বলে আমরা অজ্ঞান নই, প্রতিদিনই শিখি, জানি, নিঃশেষে প্রচার করি, তবু কেমন দুরূপণীয় স্খলনের রক্তাক্তের বিয়োগের পৃথিবী পেয়েছি। তবু এই বিলম্বিত শতাব্দীর মুখে যখন জ্ঞানের চেয়ে জ্ঞানের প্রশ্রয় ঢের বেড়ে গিয়েছিল, যখন পৃথিবী পেয়ে মানুষ তবুও তার পৃথিবীকে হারিয়ে ফেলেছে, আকাশে নক্ষত্র, সূর্য, নীলিমার সফলতা আছে, তবু মানুষের প্রাণে কোনো উজ্জ্বলতা নেই,
শক্তি আছে, শান্তি নেই, প্রতিভা রয়েছে, তার ব্যবহার নেই, প্রেম নেই, রক্তাক্ততা অবিরল, তখন তো পৃথিবীতে আবার ঈশার পুনরুদয়ের দিন। প্রার্থনা করার মতো বিশ্বাসের গভীরতা কোনো দিকে নেই, তবুও উদয় হয়। ঈশা নয়, ঈশার মতন নয়, আজ এই নতুন দিনের আর একজনের মতো। মানুষের প্রাণ থেকে পৃথিবীর মানুষের প্রতি যেই আস্থা নষ্ট হয়ে গিয়েছিল ফিরে আসে। মহাত্মা গান্ধীকে আস্থা করা যায় বলে। হয়তোবা মানবের সমাজের শেষ পরিণতি গ্লানি নয়, হয়তোবা মৃত্যু নেই, প্রেম আছে, শান্তি আছে, মানুষের অগ্রসর আছে। একজন স্থবির মানুষ দেখো অগ্রসর হয়ে যায় পথ থেকে পথান্তরে, সময়ের কিনারার থেকে সময়ের দূরতর অন্তঃস্থলে। সত্য আছে, আলো আছে, তবুও সত্যের আবিষ্কারে আমরা আজকে এই বড় শতকের মানুষেরা সে আলোর পরিধির ভিতরে পড়েছি। আমাদের মৃত্যু হয়ে গেলে এই অনিমেষ আলোর বলয় মানবীয় সময়কে হৃদয়ে সফলকাম সত্য হতে বলে জেগে রবে। জয় আলো, সহিষ্ণুতা, স্থিরতার জয়। যদিও দিন কেবলই নতুন গল্প বিস্তৃতির, তারপরে রাত অন্ধকারে থেমে থাকা, লুপ্তপ্রায় নীড় সঠিক করে নেওয়ার মতো শান্ত কথা ভাবা। যদিও গভীর রাতের তারা মনে হয় ঐশী শক্তির, তবুও কোথাও এখন আর প্রতিভা আভা নেই। অন্ধকারে কেবলই সময় হৃদয় দেশ ক্ষয়ে যেতেছে দেখে নীলিমাকে অসীম করে তুমি বলতে যদি মেঘনা নদীর মতন অকুল হয়ে, আমি তোমার মনের নারী শরীরিনী, জানি কেন তুমি স্তব্ধ হয়ে থাকো। তুমি আছো বলে আমি কেবলই দূরে চলতে ভালোবাসি, চিনি না কোনো সাঁকো। যতটা দূর যেতেছি আমি সূর্য করজ্জ্বলতাময় প্রাণে, ততই তোমার সত্ত্বাধিকার ক্ষয় পাচ্ছে বলে মনে করো। তুমি আমার প্রাণের মাঝে দ্বীপ, কিন্তু সে দ্বীপ মেঘনা নদী নয়। একথা যদি জলের মতো উচ্চারণে তুমি আমাকে, তাকে যাকে তুমি ভালোবাসো তাকে বলে যেতে, শুনে নিতাম মহাপ্রাণের বৃক্ষ থেকে পাখি শোনে যেমন আকাশ বাতাস রাতের তারকাকে। দেশকাল সন্ততি। কোথাও পাবে না শান্তি, যাবে তুমি এক দেশ থেকে দূর দেশে। এ মাঠ পুরনো লাগে, দেয়ালে নোনার গন্ধ, পায়রা শালিক সব চেনা। এক ছাদ ছেড়ে দিয়ে অন্য সূর্যে যায় তারা লক্ষ্যের উদ্দেশ্যে, তবুও আলোকস্তম্ভ কোনো দিকে সান্ত্বনা দেবে না। কেন লোভে উদযাপনা, মুখ ম্লান, চোখে তবু উত্তেজনা স্বাদ। জীবনের ধার্য বেদনার থেকে এর নিয়মে নির্মুক্তি কোথায়? ফড়িং অনেক দূরে উড়ে যায় রোদে ঘাসে, তবু তার কামনা অবাধ। অসীম ফড়িংটিকে খুঁজে পাবে প্রকৃতির গোলক ধাঁধায়। ছেলেটির হাতে বন্দি প্রজাপতি, শিশু সূর্যের মতো হাসে, তবে তার দিন শেষ হয়ে গেল। একদিন হতোই তো, যেন এইসব বিদ্যুতের মতো মৃদু ক্ষুদ্র প্রাণ জানে তার যতবার হৃদয়ের গভীরে প্রয়াসে বাধা ছিঁড়ে যেতে চায়, গভীর প্রয়াসে পরিচিত নিরাশায় ততবার হয় সে নীরব। অলঙ্ঘ অন্তঃশীল অন্ধকার ঘিরে আছে সব, জানে তাহা কীটেরাও, পতঙ্গেরা, শান্ত শিব পাখির ছানাও। বনহংসীর শূন্যে চোখ মেলে দিয়ে অবাস্তব স্বস্তি চায়। হে সৃষ্টির বনহংসী, কি অমৃত চাও? মহাগধূলি। সোনালি খড়ের ভারে অলস গরুর গাড়ি, বিকেলের রোদ পড়ে আসে। কালো নীল হলদে পাখিরা ডানা ঝাপটায় ক্ষেতের ভাঁড়ারে। সাদা পথ ধুলো মাছি ঘুম হয়ে মিশেছে আকাশে। অস্ত সূর্য গা এলিয়ে অড়র ক্ষেতের পারে পারে শুয়ে থাকে। রক্তে তার এসেছে ঘুমের স্বাদ এখন নির্জনে। আসন্ন এ ক্ষেত্রটিকে ভালো লাগে। চোখে অগ্নিতার নিভে নিভে জেগে ওঠে। স্নিগ্ধ কালো অঙ্গারের গন্ধ এসে মনে একদিন আগুনকে দেবে নিস্তার। কোথায় চার্টার, ফ্যাক্ট, কমিশন, প্ল্যান ক্ষয় হয়? কেন হিংসা, ঈর্ষা, গ্লানি, ক্লান্তি, ভয়, রক্ত, কলরব? বুদ্ধের মৃত্যুর পরে যেই তম্বি ভিক্ষুণীকেই প্রশ্ন আমার হৃদয় করে চুপ হয়েছিল,
আজও সময়ের কাছে তেমনই নীরব। মানুষ যা চেয়েছিল। গোধূলির রং লেগে অশ্বত্থ বটের পাতা হতেছে নরম। খয়েরি শালিকগুলো খেলছে বাতাবি গাছে। তাদের পেটের সাদা রোম সবুজ পাতার নিচে ঢাকা পড়ে একবার পলকেই বার হয়ে আসে। হলুদ পাতার কোলে কেঁপে কেঁপে মুছে যায় সন্ধ্যার বাতাসে। ও কার গরুর গাড়ি রয়ে গেছে ঘাসে, ওই পাখা মেলে ফড়িংয়ের মতো। হরিণী রয়েছে বসে নিজের শিশুর পাশে বড় চোখ মেলে। আঁকাবাঁকা শিং ছুঁয়ে তাদের মেরুন গোধূলির মেঘগুলো লেগে আছে। সবুজ ঘাসের পরে ছবির মতন যেন স্থির। দিঘির জলের মতো ঠান্ডা কালো নিশ্চিত চোখ। সৃষ্টির বঞ্চনা ক্ষমা করবার মতন অশোক অনুভূতি জেগে ওঠে মনে। আধার নেপথ্য সব চারিদিকে। কুল থেকে অকুলের দিক নিরূপণে শক্তি নেই আজ আর পৃথিবীর। তবু এই স্নিগ্ধ রাত্রি নক্ষত্রে ঘাসে, কোথাও প্রান্তরে ঘরে অথবা বন্দরে নীলাকাশে মানুষ যা চেয়েছিল সেই মহাজিজ্ঞাসার শান্তি দিতে আসে। আজকে রাতে তোমায় আমার কাছে পেলে কথা বলা যেত। চারিদিকে হিজল শিরিষ নক্ষত্র ঘাস হাওয়ার প্রান্তর। কিন্তু যেই নিট নিয়মে ভাবনা আবেগ ভাব বিশুদ্ধ হয় বিষয় ও তার যুক্তির ভিতর, আমিও সেই ফলাফলের ভিতর থেকে গিয়ে দেখেছি ভারত, লন্ডন, রোম, নিউ ইয়র্ক, চীন। আজকে রাতের ইতিহাস ও মৃত ম্যামথ সব নিবিড় নিয়মাধীন। কোথায় তুমি রয়েছ? কোন পাশার দান হাতে? কি কাজ খুঁজে? সকল অনুশীলন ভালো নয়। গভীরভাবে জেনেছি যেসব সকাল বিকাল নদী নক্ষত্রকে তারই ভিতর প্রবীণ গল্প নিহিত হয়ে রয়। হে হৃদয়, নিস্তব্ধতা, চারিদিকে মৃত সব অরণ্যেরা বুঝি। মাথার উপরে চাঁদ চলেছে কেবলই মেঘ কেটে পথ খুঁজে। পেঁচার পাখায় জোনাকের গায়ে ঘাসের ওপরে কি যে শিরিষের মতন ধূসরতা দীপ্ত হয় না কিছু, ধুনিও হয় না আর। হলুদ দু ঠ্যাং তুলে নেচে রোগা শালিখের মতো যেন কথা বলে চলে তবুও জীবন। বয়স তোমার কত? 40 বছর হলো? প্রণয়ের পালা ঢের হয়ে গেল, হলো না মিলন? পর্বতের পথে পথে রৌদ্রে রক্তে অক্লান্ত সফরে খচ্চরের পিঠে কারা চড়ে? পতঞ্জলি এসে বলে দেবে প্রভেদ কি? যারা শুধু বসে থেকে ব্যথা পায় মৃত্যুর গহ্বরে, মুখে রক্ত তুলে যারা খচ্চরের পিঠ থেকে পড়ে যায়। মৃত সব অরণ্যেরা, আমার এ জীবনের মৃত অরণ্যেরা বুঝি বলে, কেন যাও পৃথিবীর রৌদ্র কলা হলে? নিখিল বিষের ভোক্তা নীলকণ্ঠ আকাশের নিচে কেন চলে যেতে চাও মিছে? কোথাও পাবে না কিছু, মৃত্যুই অনন্ত শান্তি হয়ে অন্তহীন অন্ধকারে আছে লীন সব অরণ্যের কাছে। আমি তবু বলি, এখনও যে কটা দিন বেঁচে আছে সূর্যে চলি। দেখা যাক পৃথিবীর ঘাস সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে আনে কি করে যে মহালানবিশ মহানীল আকাশ। ভাবা যাক ইতিহাস খুঁড়লেই রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শুশ্রূষার মতো শত 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 জলঝর্ণার ধ্বনি। মহাপৃথিবী সংযোজন 1969। মৃত মাংস। ডানা ভেঙে ঘুরে ঘুরে পড়ে গেল ঘাসের উপরে। কে তার ভেঙেছে ডানা জানে না সে। আকাশের ঘরে কোনোদিন আর তাহা হবে না প্রবেশ জানে না সে। কোনো এক অন্ধকার হিম নিরুদ্দেশ ঘনায় এসেছে তার জানে না সে। আহা, সে যার পাখি নয়, রং নয়, খেলা নয়, তাহা জানে না সে। ঈর্ষা নয়, হিংসা নয়, বেদনা নিয়েছে তারে কেড়ে। স্বাদ নয়, স্বপ্ন নয়, একবার দুই ডানা ছেড়ে বেদনারে মুছে ফেলে দিতে চায়। রূপালী বৃষ্টির গান, রৌদ্রের আস্বাদ মুছে যায় শুধু তার, মুছে যায় বেদনারে মুছিবার স্বাদ। হঠাৎ মৃত।
অজস্র বুনো হাঁস পাখা মেলে উড়ে চলেছে জ্যোৎস্নার ভিতর। কাউকে মৃত্যু ফেলে দিল নিচে অন্ধকারের অচল অভ্যাসের ভিতর। রূপসী প্রথম প্রেমের আস্বাদ পেতে যাচ্ছিল। শোনো, গলার ভেতর তার মৃত্যুর গংরানি। সে নিজেও মৃত্যু যেন, বিবেক নেই তার আর। কবি চোখ মেলে বলেছিল, আমার হৃদয়ের ভিতর ইন্দ্রধনুর মতো কত বুদবুদ। হিম মৃত্যু এসে চোখ অন্ধকার করে ফেলল তার। এইসব হঠাৎ মৃত্যু, এসব হঠাৎ মৃত আজ এই শীতের রাতের অরণ্যের কিনারে বিক্ষুব্ধ বাঘের মতো গর্জন করে উঠছে, যেন গর্জন করে উঠছে আমার হৃদয়ের অরণ্যে। রূপ, প্রেম, খ্যাতি, সুপক্ষ রুদ্রের ভিতর দাঁতের এনামেল ঝিকমিক করে ওঠে পবিত্র সমুদ্রের মতো চিরন্তন। হায় সোনালি বাঘ প্রেত, তোমার জন্য শুয়োরের মাংস, শুয়োরের মাংস শুধু। মৃত্যু তোমাদের ফেলে দিয়েছে অন্ধকারের অচল অভ্যাসের ভিতর। অগ্নি, আত্মপ্রত্যয়ের অগ্নি, হে সন্তান, প্রথম জ্বলুক তব ঘরে। যেন নাকি রাত্রি এসে ঘিরিতেছে আরও এক দীর্ঘতর বৃত্ত রোজ মানুষের জীবনকে। যেসব সৌন্দর্য রচে গিয়েছিল একদিন মেধাবীরা, আজ এই রজনীর অবরোধে মনে হয় তাহাদের জ্যোতি যেন বিস্ফোরক বাষ্প হয়ে জলে সহসা আকাশপথে দিক হস্তিদের মতো। অদ্ভুত অভিষ্ণ মদ কলে কোনো আমলকি নাই আজ আর শিল্পীর নির্জন করতলে। এখানে দাঁড়িয়ে থেকে নুব্জ ছবি চোখে পড়ে পৃথিবীর। বিবর্ণ পাথরে গড়া প্রান্তরের পিঠে এক ধর্ম মন্দিরের ৮০ বছরের বুড়ো শীতের কুয়াশা ঠেলে সেই দিকে চলিয়াছে একা। হয়তো বাজবে ঘণ্টা, হয়তো যে সে শারদসার বিধাতাকে কাছে পাবে, আমরা যেমন করে পাই মৃত্তিকাকে, মৃত্যুকে। পিবর মাটির মতো নিষ্কাশিত হয়ে যেন পৃথিবীর জলের থেকে মাঠের কিনারে বসে শুষ্ক পাতা পোড়াতেছে কয়েকটি নির্মূল সন্তান। জরা খাদ্য চাই, তবু অভুক্ত পেটে তরবার হাতে নেবে যোদ্ধার মতন নয়। নকল সৈন্যের যত কলরবে পাঁচালির দেশে কৌতুকে গলার সব মৃত পরাহত ধান থেকে মেরে যদি কেউ অন্যতম আলেয়ার রস এনে দিয়ে যেত তাহাদের, কেউ দেবে না আজ এই তুণ্ড সমীচীন পৃথিবীতে। মাথার উপর দিয়ে অনেক সন্ধ্যার কাক প্রথম ইশারা নিয়ে উড়ে যায় আবির্ভূত গম্বুজের দিকে। সেই পথে আমাদের যাত্রা নেই, হে সন্তান। বৃত্তের মতন সূর্য পশ্চিমের মৃত প্রলম্বিত হাঙরের মতো মেঘের ওপর থেকে ওপার থেকে প্রতিভার দীর্ঘ বাহু বাড়াইয়ে দিয়েছে মেঠো হাঁসের ডানায় শস্যহীন খেতে। গফুরের শীর্ণ গলাঘরে, শ্মশানে, কবরে, আমাদের সবের হৃদয়ে এই প্রত্যয়ের থেকে গভীর অগ্নির জন্ম হয়। উদয় আসত। সূর্যের উদয় সহসা সমস্ত নদী চমকিত করে ফেলে। অকস্মাৎ দেখা দিয়ে চলে যায়। হাড়ের ভিতর মেঘেদের অন্ধকার। স্তম্ভিত বন্ধুর মতো ভোর এইখানে সাধু রাত্রির হাত ধরে তাকে শ্রেয়তর চালানির মূল জেনে নিখিলের মৃত মাংসের স্তূপ চারদিকে। তার মাঝে ধনন্তরী কাল নেমে কিছু চায়। দুস্তর ছাদের গায়ে অন্ধ বাতাসের সূর্য, তবু সূর্য যেন জ্যোতি, প্রতিবিম্ব রেখে গেছে তরবারে ভাঁড়ের হৃদয়ে ধর্মাশকের মনে। কর জোড়ে ভাবে তারা, ঝলেছে সারস সব ঢের বৈতরণী তরঙ্গের দিকে ভেসে যেতে যেতে লোকোত্তর সূর্যের আমোদে। সুমেরীয় ক্রমে ধুলে উড়ে যায় বিকেলের অন্তহীন পাটল আকাশে। অস্ফুট বৃষ্টির গন্ধ, প্রকাণ্ড ময়দান জুড়ে এক পাল ভেড়া নিরুত্তর ছবির মতন স্পষ্ট। সূর্যের তির্যক গতি কৃষ্ণাভ মেঘের থেকে তাহাদের শরীরের পরে সুমেরীয় বল্লমের মতো যেন প্রাগৈতিহাসিক তর্কে নড়ে। অদ্ভুত অমূল আলো একবার জ্বলে ওঠে চারিদিকে। সন্ধ্যা আসিবার আগে জুনানি যুগের স্তম্ভ, মাঠের বাদামি ঘাস, নদী, ঢের মজুরের মুখ মনে হয় সুমেরীয়। ইহাদের ইতিহাস শেষ হয়ে গেছে তবে বহুদিন। কপিস মাটির গর্ভ খুঁড়িলেই অখণ্ড প্রেমিক প্যারাফিন এরা সব। এই ভৌতিক আলো চাই না কো, আমি চাই খেম। ইহাদের অরুণতুদ উৎস তবু সুমেরীয় প্রেম।
মৃত্যু। হাড়ের ভিতর দিয়ে যারা শীত বোধ করে মাঘ রাতে, তাহারা দুপুরে বসে শহরের গ্রিলে মৃত্যু অনুভব করে আরও গাঢ় পিন। রূপসীয় মরণকে চেনে, মুকুরের পিঠ পারদের মতো যেন নিরুত্তর হয়ে আছে। অথবা উড্ডীন একাদ্রি দৈত্যাকৃতি দেখা যায় জনতারে চালাতেছে বিকালের বিরাট সভায়, নিদারুণ বিশ্বাসের মতো যেন স্থির। মৃত্যু নাই জানে তারা, তবুও তাদের মুখ চকিত আলোর পূর্ণ ফটোগ্রাফ থেকে উঠে এসে ভীত হয় নিজেদের গ্লানিহীন পরিণতি দেখে। আমি শাসী তরবার। স্মৃতি মৃত্যুর মতো ডাকিতেছে প্রতিধ্বনি গম্ভীর আহ্বানে। ভোরের ভিখিরি তাহার সূর্যের দিকে চেয়ে বোঝে। উঁচু মঞ্চে বিধাতার পরিত্যক্ত সন্তানেরা জানে, পাণ্ডুলিপি জব আর সোনার ভিতরে তারা খোঁজে অবহিত প্রতীক্ষে। কে দিয়েছে স্মৃতি এই বিকীর্ণ হৃদয়ে কোনো কিছু অবলুপ্ত পিপাসার অন্তজ ধারণা? বৈশালীর থেকে বায়ু জাহাজের মুখে আজও বহে। প্রকৃত নাবিকধম মস্তুলের পিঠে ঘেঁষে দুপুরের রৌদ্রে আনমোনা চেয়ে থাকে। চারিদিকে নবীন যদুর বংশধ্বসে কেবলই পড়িতে আছে। সঙ্গীতের নতুনত সংক্রামক ধোঁয়া নষ্ট করে দিয়ে যায়। স্মৃতির ভিতর থেকে জন্মলগ্ন এইসব গভীর অসুয়া জেনেছে বরুণ, অগ্নি, নরনারী কর্মক্ষণ জীবনের শেষে এক পাল ভেড়া লয়ে হেমন্তের মাঠে শান্তি শারৎসার নয়, আলো জেলে শকুনি মামার সাথে হেসে নগরীর রাত্রি চলে। আমি শাসী তরবার হয়ে তার প্রভাতকে কাটে। সন্ধিহীন, স্বাক্ষরবিহীন। কোথায় সূর্যের যেন নব নব জন্ম ঘিরে মরণ উড়িতে আছে শ্বেত পারাবত। কোথাও নক্ষত্রবিহীন নিরাবিল রাত্রি নিয়ে জীবন কি বৈতরণী নদীর তরীর নাবিক পারাবত। পারাবত তোমার হৃদয়ে শুধু রক্তবর্ণ ক্ষুধা, যেইখানে বর্ণহীন বিশুদ্ধতা তরঙ্গের প্রাণে কোনো অঙ্কুরের সুধা খরিবে না কোনোদিন। সব বৃত ভ্রমণকে শান্তি দিয়ে চিত্তজার শুদ্ধ অশ্রুহীনতাই সৎ। আমাদের জীবনের নবনব সূর্যগুলো কপোতকে দান করে আমরাও স্থির মেরু নিশীথের নাবিকের মতন মহৎ সততার দেখা পাব। সন্ধিহীন, স্বাক্ষরবিহীন, শান্তি। জীবন কি নিরক্ত সম্রাট, এক সুধাখোর কূট ব্যবসায়ী? নীল পার্শ্বচরগুলো তার মৃত্যুর উৎসব। মানুষের তরে তবে কোন পথ, কোন অন্তরিক্ষে তারে নিয়ে যাবে আসন্ন সময়? সেইখানে বালুঘড়ি বলো, তবে স্তব্ধতার মতো। একদিন বাতাসের সাথে ঢের ধ্বনি বিনিময় করেছিল, তারপর হয়ে গেছে আঁখিহীন চুপ। প্রান্তরের শুষ্ক ঘাসে যে সবুজ বাতাসের আশা একদিন বলেছিল, আবার করিব আমি অমৃত সঞ্চয়। শত শত মেষশাবকের আঁকি তারকাও পেল যেন ভয়। শান্তি, শান্তি, উত্তেজিত শপথের উৎসরণ। প্লীহা ঘিরে থাকে না সতত, বালু ঘড়ি হয়ে থাকে চিরদিন স্তব্ধতার মতো। হে হৃদয়, হে হৃদয়, একদিন ছিলে তুমি নদী, পারাপারহীন এক মহানায়। তরণীর ভিজে কাঠ খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মহোদধি। তোমার নির্জন পাল থেকে যদি মরণের জন্ম হয়, হে তরণী, কোনো দূর পিঠ পৃথিবীর বুকে ফাল্গুনিক, তবে ঝরনার জল আজও ঢালুক নীরবে। বিশীর্ণেরা আজলাই ভরে নিক সলিলের মুক্ত আর মণি। অন্ধকার সাগরের মরণকে দিয়ে উষালোকে মাইক্রোফোনের মতো রবে। 1336-38 স্মরণে। অনেক চিন্তার সূত্র সমবায়ে একটি মহৎ দিন এখানে গঠন করে যেতেছিল কয়েকটি স্থির সমীচীন যুবা এসে। কোথাও বিদ্যুৎ নেই, তবুও আগুন যেন ধীরে জ্বলছিল এই হরিত কুঞ্জে মাঘের তিমিরে। হরিত কি কুঞ্জে ভোর এলো, ভারুই পাখির মতো তবু কেউ হয়নি কো আকাশে উড্ডীন। উড়িবার কাজ সব আগন্তুক বৃহৎ চিলের তরে রেখে অনেক
আশ্চর্য শ্লোক খোঁজা হলো ভারতীয় মনীষার থেকে, যেন সব অমেয় সুদূর বৃক্ষে বাতাসের সঙ্গীতের মতো আমাদের সচেতন তাড়নায় প্রাণ পেয়ে জেগেছে। ফলত চোখ ক্লান্ত হয়, তবু নখের ভিতরে হিম নিরুত্তর দর্পণকে দেখে। তবু সেই অপার্থিব সুর কেউ ভুলে যেতে পারে? দুই কানে মোম ঢেলে শুনিতে চাইনি যাহা মধ্য সমুদ্রের অন্ধকারে আমাদের কাছে ছিল সেদিন, তা জাঞ্জিবার সমুদ্রের ওই পারে কাম, তাহারে এড়াতে গিয়ে করেছি অদ্ভুত প্রাণায়াম। যেমন নবীন তার যৌবনের প্রেম ঢেকে রাখে চোখঠারে। এখানে হলুদ ঘাসে, কাঁকড়ের রাস্তায়, নোনা ধরা দেয়ালের ঘরে হৃদয়ে গঞ্জনা এক জেগেছিল বৃশ্চিকের মতন কামড়ে। এ পৃথিবী পাক খায়, তবু কেউ কনুইয়ের পরে রাখে ভর, যেন স্পষ্ট সৌরজগতের এক সুশৃঙ্খল কেন্দ্রের ভিতর রয়েছে সে। অনন্ত ব্রহ্মাণ্ড যেন সন্ধ্যার হাঁসের মতো ফিরে আসে ঘরে। ঘরের হরিণ পারে অনায়াসে চলে যেতে গৃহস্থের গোধূম মারিয়ে, সেই পথ থেকে তবু সরে গিয়ে অন্য এক অহংকার নিয়ে কয়েকটি যুবা নারী সমাহৃতা হয়ে গিয়ে ছুরির ফলায় এখানে বটের দিকে চেয়েছিল। কার যেন স্থির মুষ্টি টের পাওয়া যায়, যেন সব নাশপতি পৃষ্ঠব্রণ হয় তার নিটোল ব্লেডের মুখে গিয়ে। আজ জানি সমবায়, নাগার্জুন, পুষ্পসেনী ছাড়া কি রয়েছে এসব নাম ছাড়া? সুনিপুণ ভাবনার ধারা কে বুঝেছে সব নয়? জনতার হৃদয়ের ভীতি মেধা নয়, সেবা চায়, তাই ভেঙে ধসে গেল অমোঘ সমিতি। অন্বিক্ষার উচ্চারণে রয় কি হাঁসের ডিম মৃত্তিকায় খাড়া? আকাশ রেখার পারে তবুও যাহারা এই পথে এসে আবার দাঁড়াবে, প্রকম্পিত কম্পাসের সূচে মুখ ক্ষণিক স্থিরতা পাবে যেন তাদের ছোঁয়াচে এসে। যদিও পাথরগুলো হয়ে গেছে আবার প্রাচীন নিয়লিত পৃথিবীর। এইসব ঘাস, হরিতকি, সূর্য মনে হয় যেন প্রিয়সীন হাড় গড়ে পড়ে আছে নিরুত্তেজ মানুষের প্রেমের অভাবে। ঘাস মরণ তাহার দেহ কোঁচকায়ে ফেলে গেল নদীটির পারে। সফেন আলোক তাকে চেটে গেল দুপুরবেলায়। সবুজ বাতাস এসে পৃথিবীতে যাহা কোঁচকায় তাহাকে নিটোল করে নিতে গেল নিজের সঞ্চারে। উৎসাহে আলাপি জল তাকে মসৃণ করে নিতে গেল, তবু সময়ের ঋণ ধীরে ধীরে ডেকে নিয়ে গেল তার কুৎসিত কাঠ নগ্নতায়। তখন নরক তার অকৃত্রিম প্রাচীন দুয়ার খুলে দিতে গেল, দেখে কান শোনা ঘাসের ভিতরে সহসা লুকায় গেল ঘাসের মতন তার হাড়। সেই থেকে হাসায় এ পৃথিবীকে ঘাস, 6 মাস গাদাকে আর মনীষীকে মিহি 6 মাস। সমিতিতে ওইখানে বিকেলের সমিতিতে অগণন লোক উঠেছে। বক্তা এক ষড়যন্ত্রহীনভাবে দেখে 10-20 বছরের আগে এক সূর্যের আলোকে সহসা দেখেছে কেউ। যদিও অনেকে আশীর্বাদ করে সূত্র উষ্ণ হোক, আরও অবারিত সুর বার হোক মাইক্রোফোন থেকে, আরও বিস্তারিত সুর বার হয় যদি। কেননা যুগের গালে কালি আর চুন। আমাদের জলের গ্লাস তবু হতে পারে নদী, গোলকধাঁধার পথ আকাশে বেলুন। তাহলে বলুন, এই শতাব্দীর সমাপ্তি অবধি কি করে একটি চোর 7 জন প্রেমিককে করেছিল খুন? কোরাস গম্ভীর নিপাট মূর্তি সমুদ্রের পারে এখনো দাঁড়াইয়া আছে। সূর্যের আলোয় ছয় উদ্ভাসিত পাখি আসে তার কাছে। জানো নাকি চমৎকার? বলিল মৃতের হাড়, বিদূষক, তরবার। আর যে বলদ তার ফলার খেয়েছে ঘানি গাছে। হে চিল, চিলের গান জ্যৈষ্ঠের দুপুরে। হে মাছি, মাছির গান। সমুদ্রের পারে এক শব্দহীন মূর্তির বিরাম। আর সব সাদা পাখি সূর্যের সন্তান। জানো না কি চমৎকার? বলিল মৃতের হাড়, বিদূষক, তরবার। আর যে বলদ তার ফলার খেয়েছে ঘানি গাছে। আলোর ভিতর দিয়ে হেঁটে চলে যাবার কৌশল কেবলই আয়ত্ত করে নিতে চায় পৃথিবীর উৎকণ্ঠিত ভিড়। সৈকতে পাখিদের বরফের মতো সাদা টানা সূর্যের পাকস্থলীর
জানো না কি চমৎকার, বলিল মৃতের হাড়, বিদূষক, তরবার, আর যে বলদ তার ফলার খেয়েছে ঘানি গাছে। কেবলই পায়ের নিচে বালির ভিতরে উঠে আসে পারাপার প্রত্যাখ্যাত হাড়, কালো দস্তানায় যেন সমর্পিত অব্যক্ত হাত। তাদের দেখাই কিমাকার, গম্ভীর নিপট মূর্তি সমুদ্রের পারে এখনও দাঁড়ায় আছে। সূর্যের আলোয় সব উদ্ভাসিত পাখি আসে তার কাছে। জানো না কি চমৎকার, বলিল মৃতের হাড়, বিদূষক, তরবার, আর যে বলদটা জুড়িকে চেয়েছে ঘানি গাছে। দোয়েল। একটি নীরব লোক মাঠের উপর দিয়ে চুপে স্থবিরভাবে হাঁটে। লাঙল ও বলদের এক কাল স্থির ছায়া খেয়ে তার হেমন্তকাল দুই পায়ে ভর দিয়ে কাটে। নিজের জলের কাছে ভাগীরথী পরমাত্মীয়, চেয়েও পায় না তাকে কেউ তার সহিষ্ণু নিভৃতে। লাশ কাটা ঘরের ছাদের পরে একটি দোয়েল পৃথিবীর শেষ অপরাহ্নের শীতে শীষ তুলে বিভোর হয়েছে। কার লাশ কেটেছিল কারা? সারা পৃথিবীতে আজ রক্ত ঝরে কেন? এসব করাস এ এক তারা। অপরাহ্নের চাষা ভুল বুঝে হেঁটে যায় উচ্ছ্বলিত রোদে। নেই তবু প্রতিভাত হয়ে ওঠে নারী। মর্গের মৃতদেহ দোয়েলের শেষে মিটে গেলে আদিম দোয়েল এলে অনুভব করে নিতে পারি। সমুদ্র পায়রা। কেমন ছড়ানো লম্বা ডানাগুলো সারাদিন সমুদ্র পাখির যত দূর চোখ যায়, সাগরের গাঢ় নীলিমায় নিজেকে উজোতে গিয়ে চোখের নিমেষে সকালবেলার রোদ পাখি হয়ে যায়। কোথায় আফ্রিকা আলুলায়িত শ্বেতাঙ্গ নীল চোখে এ পৃথিবী কবলিত হয়। কোথায় চড়ুই দেখে বেড়ালের নির্জন চোখের নীলিমা কি জীবন, কি মৃত্যুর বিস্ময়। অনুভব করে প্রিয় মনে হয় জীবনই গভীর। মোদির মৃত্যুর সাথে ঐতিহাসিক কাল খেলে সৈকতে বাজারে মৃত পামফ্রেটের আমাজ জামিনীর নক্ষত্রে সূর্যের মতো পাখি তুমি এলে।